তিলে তিলে নিজের হাতে সাজানো সংসারটা যখন এক নিমেষে ভেঙে ফেলতে হয়, তখন বুক ফাটা কান্না ছাড়া আর কোনো উপায় থাকে না। তো নিজের হাতে সংসারটা অনেক সুন্দর করে মনের মতো করে সাজিয়ে নিয়েছিলাম। এখন আবার ভাঙার পালা। এখন আবার সব কিছু একটু একটু করে ভাঙতে হবে, ভেঙে তারপরে সব কিছু আবার প্যাকেট করে নিতে হবে। কারণ আমাদের আসলে কি বলবো, 2-1 বছর পর পর এরকম করতে হয়। দেখা যায় কি মানে এক একটা জায়গায় যাই আর দেখা যায় সুন্দর করে গুছিয়ে নিই, যখন সংসারটা সাজিয়ে নিই মনের মতো করে, ঠিক তখনই দেখা যায় কি আমাদের আরেকটা জায়গায় আবার চলে যেতে হয়। মানে এই বিষয়টা যে এতটা কষ্টের, মানে আমি বলে বোঝাতে পারবো না। যে আপুরা হয়তো বা আমার মতো পরিস্থিতির শিকার, সেই আপুরাই বলতে পারবে যে এই কাজটা করতে কতটা কষ্ট হয়। একটা বাসা চেঞ্জ করা কতটা কষ্টের, একমাত্র যে আপুরা বাসা চেঞ্জ করে সেই আপুরাই বলতে পারবে। এই যে এখানে আসছি 9 মাস হলো। 9 মাসে দেখা যায় কি নিজের সংসারটা পরিপূর্ণভাবে সব কিছু গুছিয়ে নিছি ঠিকঠাকভাবে। এখন দেখা যায় আরেকটা জায়গায় আবার চলে যেতে হবে। মানে কি বলবো, মানে 9 মাসের মধ্যে আপনার কিন্তু একটা সংসারটা গুছিয়ে নিতে দেখা যায় কি 1-2 মাস সময় লেগেই যায়। এখন আবার এগুলো যে প্যাকেট করো, তারপরে আবার আরেকটা বাসায় যাও, সেখানে যায় আবার সংসারটা একটু একটু করে সাজাও। মানে এর যে কষ্ট আমার মনে হয় না যে আর কিছু হতে পারে। একটা সংসারের টুকিটাকি কত ধরনের জিনিস থাকে, আসলে এই প্রতিটা জিনিস প্যাকেট করা মানে মুখের কথা না। যাই হোক, সব কিছু আসলে মানিয়ে নিয়ে আমাদের চলতে হয়, কারণ পরিস্থিতির শিকার আমরা। জীবনকে চালাতে হলে অনেক কিছুই মেনে নিতে হয়। সো এখন আমার আর কিছু করার নাই, এখান থেকে আমাদের চলে যেতে হবে। আর এই জন্য দেখা যায় কি সব জিনিস একটু একটু করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। যেহেতু আমার 2টা বেবি আছে, ওদেরকে সামলে তারপরে দেখা যায় কি এই কাজগুলো আমাকে করতে হয়। দেখেন ফ্লাওয়ারগুলো ভাবতেছি যখন যেহেতু নতুন বাসায় আবার যাব, আর যাওয়ার আগে আসলে সব কিছু একটু পরিষ্কার করে ক্লিন করে নিয়ে গেলে ভালো হবে দেখা যায়। কারণ যাওয়ার পরে যদি এই ধুলো অবস্থায় নিয়ে যাওয়া যায় তখন নিজে থেকেই খারাপ লাগবে। এই জন্য ভাবলাম যে সব কিছুই একটা একটা করে পরিষ্কার করে ধুয়ে তারপরে প্যাকেট করে নেব। আর এই তো আমার কাজের খালাটা এখনও আসে নাই। আর আমি নিজে একাই যেহেতু ছাদে নিয়ে গেছি 2টা বেবিকে নিয়ে, আর আমি যে বাসায় থাকি এই ছাদের আসলে চারো সাইডে কোনো মানে কি বলবো রেলি নাই। এই জন্য একটু রিস্কি হয়ে যায় বাচ্চাদের জন্য, কারণ ওদেরকে সবসময় দেখে রাখতে হয়। কারণ আমার ছেলেটা তো এখনও বুঝে না যে মানে সাইডে গেলে যে ও পড়ে যাবে এরকম কোনো ভয় ওর মধ্যে নাই। ও দেখা যায় ছুটাছুটি করে আর আমার অনেকটা ভয় লেগে যায়। এই জন্য সবসময় দেখা যায় ওকে কাছে কাছে রাখতেছি, আবার দেখা যায় কি চলে যাইতেছি, আবার ধরে নিয়ে আসতেছি। মানে কাজটা করতে যাই যে আমার এতটা সময় লাগছে কি আর বলবো আপুরা, অনেক সময় লাগছে। তোমাদের যাদের বেবি আছে তারা ঠিকই বুঝতে পারবো আমার কথাগুলো, আর যাদের বেবি নাই তারা বুঝতে পারবা না। সো যাই হোক, এই তো আমার ছেলে আর মেয়ে দুজনেই মানে জ্বালাতন করতেছে। আর বাটিটার মধ্যে হয়তো বা তোমরা দেখতে পারতেছো অনেক কাদা লেগে আছে। আসলে বাটিটা ছাদের মধ্যেই ছিল, সম্ভবত ছাদের গাছে হয়তো বা এটা দিয়ে পানিটা নিয়ে দেওয়া হয়। এই জন্যে ছাদের বাটিটা ছিল অনেক ময়লা, সেটা নিয়ে এসে আমার ছেলে খেলা শুরু করে দিচ্ছে। আমি যতই ফেলে দিতেছি বাটিটা, তারপরে ও শুনতেছে না কথা। মানে ছোট মানুষ তো, যেটা মানে ওরা মানে মাথার মধ্যে ওদের যেটা মানে মন চায় সেটাই ওরা করে। যাই হোক, পরে আর কিছু বললাম না, প্রথম অনেক নিষেধ করছি, কিন্তু ছেলে মেয়ে দুজনের একজনও শুনতেছে না। পানি দেখলে ওদের মাথা নষ্ট হয়ে যায়, মানে পানি দেখলে ওরা এতটা খুশি হয়। আর আমার মনে হয় প্রতিটা বাচ্চাই পানি দেখলে ওরা খুব বেশি খুশি হয়, কারণ এদের কেন জানি একটা পানির প্রতি একটা আলাদা একটা মানে টান কাজ করে। তো আমার ছেলে মেয়েও, আমি কোনোভাবে কিন্তু আমার কাজের এখান থেকে আমি সরাইতে পারতেছিলাম না। আমি পাশে কিন্তু ওদের বসার জন্য ছোট ছোট 2টা মুড়া নিয়ে গেছিলাম, বলতেছিলাম যে তোমরা এখানে বসো। আর ছাদে যাওয়ার পরে দেখি ছাদে এত রোদ, মানে এত গরম আজকে, মানে ছাদে একদম থাকার উপায় ছিল না। পরে যাই হোক ভাবলাম যে নিয়ে যেহেতু আসছে পরিষ্কার করে নিয়ে যেতেই হবে, এগুলো আবার ঘুরিয়ে নিয়ে যাব, তার থেকে এই রোদের মধ্যেই করে নিয়ে যাই। আর আমাকে তো করতেই হবে একটা একটা করে কাজ, যদি এখন আমি না গুছিয়ে নেই তাহলে দেখা যায় কি পরে আর এই কাজগুলো মানে করা হবে না, জমাই থেকে যাবে। এই জন্য যখন যেটা মনে চাইতেছে তখন সেই কাজগুলোই গুছিয়ে নিতেছি। যেহেতু বাসা দেখা শুরু করে দিচ্ছে তোমাদের ভাইয়া, আর যেতে সময় লাগবে না, সম্ভবত 15 তারিখের পরে এ বাসা ছেড়ে চলে যাব। আর কয়েকটা দিনই এ বাসায় আছি।
আর এই কয়েকটা দিনের মধ্যে আসলে কি প্রতিটা জিনিস মানে ক্লিন করে তারপরে আসলে গুছিয়ে নিতে হবে। এই তো গুছিয়ে ছাদের মধ্যে পানি ঝরিয়ে তারপর আবার মানে বারান্দায় নিয়ে এসে মানে দিয়ে রাখছি, বাতাসে যেন একটু শুকিয়ে যায়, কারণ ছাদের যে রোদ, না হলে দেখা যায় কি কালারটা খারাপ হয়ে যাবে। আর একদিন অনেক বেশি যে কাজ করবো এই উপায় নাই, যেহেতু রান্নাটাও আমাকেই করে নিতে হবে। আর দেখা যায় বাচ্চারা তো টাইম অনুযায়ী খাবার খায়, এই জন্য দেখলাম যে অনেকটা বেলা হয়ে গেছে মানে সব কিছু পরিষ্কার করতে। পরে ভাবলাম যে তাড়াহুড়া করে একটু রান্না করে ফেলি, আজকে আর বেশি কাজ করতে পারবো না এসছে, কারণ বাচ্চাদের ধরার মতো কোনো লোক নাই। আর আজকে খালাও আসবে না, খালার বোনের বাসায় গেছে ঘুরতে, এই জন্যে পরে তাড়াহুড়া করে একটু রান্না করে নিব। আর আজকে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব, আর ছোট গুচি মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মানে হালকা ঝোল রেখে রান্না করে নিব, কারণ চিংড়ি মাছটা তোমাদের ভাইয়া খায় না, আমি আর আমার মেয়ে খাই। আর এই জন্যই তোমাদের ভাইয়ার জন্য একটু গুচি মাছটা রান্না করে নিতেছি, না হলে তো সে চিংড়ি খাবে না, নিয়ে দেখা যায় কি খালি পুঁই শাক দিয়ে তো আর খাওয়া সম্ভব না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব কাজ করা হয়ে গেল, তোমাদের সাথে আমার কষ্টগুলো শেয়ার করলাম। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে আবারও ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, তারা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আল্লাহ হাফেজ।